প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাত্র একদিন আগেই তোমাদের এসএসসির ফল পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হলো। এতে দেখা গেছে সারা বাংলাদেশ থেকে 11টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 8,887 জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 1,000-এরও বেশি শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে 15 জন শিক্ষার্থী, যে শিক্ষার্থীগুলো ফেল করেছিল তার মধ্যে থেকে 15 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এটা কিভাবে সম্ভব? কার ভুলের কারণে এমন হয়? এটা কি কোনো ব্যক্তি ভুল, না কোনো প্রতিষ্ঠানের ভুল, না সিস্টেম ভুল? আসলে এটা সিস্টেম ভুলের কারণেই এরকম হয়। 2টি বছর অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীরা লেখাপড়া করে যখন পরীক্ষা দেয় তখন ভালো ফলাফলের প্রত্যাশা করে, কিন্তু যখন 2 মাস পরে ফল প্রকাশ করা হয় দেখা গেছে যারা ভালো ফলাফলের প্রত্যাশা করছিল সেই সকল শিক্ষার্থী ভালো ফলাফল হয় না, অনেক শিক্ষার্থী ফেলও করে যায়। তার প্রমাণ যে 15 জন শিক্ষার্থী জিপিএ 5 পায় ফেল থেকে। অনেক শিক্ষার্থী আছে যারা ভালো পড়ালেখা করে না, তাদের রেজাল্ট ভালো হয়, কিন্তু যারা ভালোভাবে পড়ালেখা করে সেই সকল শিক্ষার্থী ফেল করে। তাও তো এটা হচ্ছে ফল পুনর্নিরীক্ষণের পরে। যদি ফলাফল পুনর্মূল্যায়ন করা হয়, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীর খাতা যদি পুনর্ভাবে মূল্যায়ন করা হয়, তাহলে দেখা যাচ্ছে এই পরিবর্তনের সংখ্যাটা আরও অনেক বেশি হবে। দেশ স্মার্ট হচ্ছে, কিন্তু এই শিক্ষা ব্যবস্থা মূল্যায়ন পদ্ধতিটা সেই আগের মতোই রয়ে গেছে। কেন এতটা ভুল হবে? এই ভুল হওয়ার পেছনে কাদের দোষ? কোমলমতি শিশুরা খুব ভালোভাবে পড়ালেখা করে, যাতে করে তাদের ফলাফল ভালো হয়। তারা ভালো পড়ালেখা করে বলেই তাদের প্রত্যাশাটাও থাকে অনেক বেশি। কিন্তু হতাশ হয় তখন যখন দেখা গেছে এত ভালোভাবে পড়েও, এত ভালোভাবে পরীক্ষা দিয়েও তারা আশানুরূপ ফল পায় না। তখন সে সকল শিক্ষার্থীর উপরে একটা মানসিক চাপ চলে আসে। প্রথমবার ফলাফল ভালো না হয় তারা যখন ফল পুনর্নিরীক্ষণের আবেদন করে, আবার পুরো 1টি মাস তাদের এই স্নায়ুচাপে ভুগতে হয়। 1টি মাস পরে তাদের রেজাল্টটি আসলে পরিবর্তন হবে কিনা তারা সেটা জানে না, তারপরও ভুল থেকে যায়। অনেক ভুল থাকার কারণে সম্পূর্ণ রেজাল্টে পুনর্মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণ করে কিছু শিক্ষার্থীর পরিবর্তন হয়, আবার অনেক শিক্ষার্থী যারা ভালো পরীক্ষা দেয় তারা এখনও ফেলের আওতায় রয়ে গেছে। 1টি বছর তাদের আবার পড়ালেখা করতে হবে। আসলে পড়ালেখা করতে যে খরচটা হয়, অনেক শিক্ষার্থী সে খরচটাও যোগাতে পারে না। অনেক শিক্ষার্থীর ফ্যামিলির আর্থিক অবস্থা এতটাই খারাপ যে একবার ফেল করলে আর পড়াবার পড়ানোর কোনো ইচ্ছাই থাকে না। তখন সে শিক্ষার্থী বাধ্য হয়ে কাজে ঝুঁকে পড়ে। সেই এসএসসি শিক্ষার্থীরা ঝরে পড়ে অনেকজন এভাবে। আসলে আমাদের মূল্যায়ন পদ্ধতিটা পরিবর্তন করতে হবে। এইরকম ভুল ত্রুটি যেন না হয়। 8,000 শিক্ষার্থী যারা ভুল হয়েছিল তারা যদি বোর্ড চ্যালেঞ্জ না করতো তাহলে কি অবস্থাটা হতো? নিজের পকেট থেকে টাকা দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করে তাদেরকে পাশ আবার ছিনিয়ে আনতে হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়নি, তোমরাও অনেক ভালো শিক্ষার্থী, কিন্তু ভাগ্যক্রমে হোক বা কারো ভুলের কারণেই হোক তোমাদের রেজাল্টটি পরিবর্তন আসেনি। তোমরা আগামীতে ভালোভাবে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নাও, সেই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।